নমস্কার, আমি সুব্রত মিত্র। আমাদের জীবনের প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটছে এবং তার মধ্য দিয়েই আমরা উপলব্ধি করতে পারি যে সমাজে কি ঘটছে, সমাজ কোন দিকে যাচ্ছে। তো তেমনই একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা শুধু আমি ফিল করিনি, আমি ফেস করছি না, আপনারাও নিশ্চয়ই ফেস করছেন। আমার ছেলে একটি স্কুলে পড়ে, সবার ছেলেই পড়ে স্কুলে। তো কোনো কারণবশত সেখানে কিছু অভিভাবকের সাথে আমার কথোপকথন হচ্ছিল। ইতিমধ্যে তার মধ্যে একজন অভিভাবিকা অর্থাৎ কোনো স্টুডেন্টের মা, সে ওই স্কুল সম্পর্কে একটি অভিযোগ আনলেন। আমি গুরুত্ব সহকারে অভিযোগটা শুনলাম এবং ভাবলাম যে কতটা যুক্তিযুক্ত। তাহলে এবার অভিযোগটা কি সেটা অবশ্যই শুনতে হবে। হ্যাঁ, আমি বলছি, কিছুদিন আগে আমার ছেলে যে স্কুলে পড়ে, যে বিদ্যালয়ে, পঞ্চশায়র শিক্ষা নিকেতনে তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে, বিদ্যালয়ের মাঠ এবং আরও অন্যান্য কিছু কাজকর্ম, সেগুলো স্টুডেন্টকে করতে বলা হয়। মাঠ পরিষ্কার এবং আরও কিছু কিছু কাজ যেগুলো হয়ে থাকে। আমি তো ছোটোবেলায় যেটুকু যা পড়াশোনা করেছি, বিদ্যালয়ে এগুলো পেয়েছি, এগুলো শিক্ষকরা বলতেন এবং আমরা করতাম এবং অত্যন্ত আনন্দের সাথে, হৈহুল্লোড়ের সাথে করতাম। তাহলে এই অভিভাবিকা, যে এই যে ছাত্রর যে মা, তার অভিযোগটা কি? তার অভিযোগ, বিদ্যালয়ে আমি আমার ছেলেকে পড়াচ্ছি, আমি মায়না দিচ্ছি, আমার ছেলেকে দিয়ে কেন বোতল ঘোরানো হবে, আমার ছেলে বা অন্যান্য স্টুডেন্টরা কেন ঝাড় দেবে বা অন্যান্য কাজ করবে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি শুনলাম। একদম প্রখর তীরের মতো বুকে বাজছিল কথাগুলো শুনছিলাম যখন। হ্যাঁ, আমি এই পরিপ্রেক্ষিতে আমি কবি সুব্রত মিত্র একদম স্পষ্ট পরিষ্কারভাবে বলছি, স্কুল কর্তৃপক্ষ যদি এটা করে থাকে, একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছে। আমি ধরে নিলাম স্কুলে ঝাড় দেওয়ার লোক আছে, আমি ধরে নিলাম স্কুলে গাছ লাগানোর লোক আছে, বোতল ঘোরানোর লোক আছে, গেটে দারোয়ান আছে, সব কিছু ধরে নিলাম। তারপরেও আমি একজন অভিভাবক হিসেবে আমি সবসময় ভাবব, আমার ছেলে বা আমার মেয়ে যে শিক্ষাঙ্গনে যাচ্ছে, সেখানে কি শিক্ষা পাচ্ছে। আমি ওই ভদ্রমহিলাকে বললাম যে, শুনুন, বর্তমানে অনেকেরই কিন্তু কাঁচা বাড়ি আর নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা ছোট ছোট জমির ওপরে বাড়ি। নম্বর 3 হচ্ছে সকলের একটা কি দুটো বাচ্চা, বাবা শোনা মনে করে করে দিনরাত কেটে যাচ্ছে। নম্বর 4 হচ্ছে বাবা মা দুজনেই টাকা পয়সা উপার্জন করতে বাড়ির বাইরে বেরিয়ে যান। একদম গাদা গাদা টাকা লাগবে না, প্রচুর নাকি টাকা পয়সার প্রয়োজন হয়। এই যে অভাবহীনতা, এই যে অতিরিক্ত আদর স্নেহ ভালোবাসা দেওয়ার প্রবণতা, এই যে বাস্তবকে না বুঝতে দেওয়া, প্রকৃত শিক্ষা কী জিনিস সেইটা ভুলতে বসা, এটা বাবা মা সহ সমগ্র সমাজের একটা অধিকাংশ মানুষের
এটা একটা ভুল পথে চালনা হচ্ছে বলে আমি মনে করি। দেখুন, সরকারি স্কুলে কি মায়না নেওয়া হয় না? এই যে অভিভাবকরা মনে করেন যে আমরা মায়না দিই, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, সরকারি বিদ্যালয়ে কি মায়না দেওয়া হয় না? মায়না দেওয়া হয়, সরকার মায়নাটা বহন করেন। সেখানে কি দারোয়ান রাখা হয় না? হ্যাঁ, অনেক স্কুলে, কিছু কিছু স্কুলে হয়তো নেই, কিন্তু স্কুলে, সরকারি স্কুলেও দারোয়ান আছে, ঝাড় দেওয়া লোক আছে, পরিচর্যা করা লোক আছে। তথাপি আমি মনে করব আমার ছেলে স্কুলে গিয়ে ঝাড় দেবে, আমার ছেলে স্কুলে গিয়ে গাছ লাগাবে, আমার ছেলে স্কুলে গিয়ে অন্যান্য কাজ করবে, দরকারে স্কুলের বাথরুম পরিষ্কার করবে। হ্যাঁ, বিদেশের অনেক স্কুলে, সম্ভবত জাপানে আমি যদি ভুল না বলে থাকি, বিদেশের অনেক স্কুলে সামাজিকতা শেখানো হয়, দায়বদ্ধতা শেখানো হয়, মূল্যবোধ শেখানো হয়। পড়াশোনা অনেক পড়ে, এটাও পড়াশোনার সাবজেক্টের মধ্যে পড়ে। তাই আমি অনুরোধ করব সকল বাবা মায়ের প্রতি এবং সমাজের অন্যান্য নাগরিকদের প্রতি, আপনারা দায়িত্ববান এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা বহন করুন। আর পঞ্চশায়র শিক্ষা নিকেতনের মতো এরকম সকল স্কুল এগুলো করুন। আর স্কুল কর্তৃপক্ষের প্রতি বলছি, আমি শুনলাম ওই অভিভাবিকা তারা নাকি আপনাদের কাছে গিয়ে অভিযোগ করেছে যে স্কুলে মায়না দেওয়া হয়, আমার ছেলে কেন এইসব করবে, ঠিক না। আপনারা নাকি একদম বিড়ালের মতো চুপ করে বসেছিলেন। কেন? আপনাদের কি ব্যবসায় ভাটা পড়বে? কি কারণে? আপনারা তো শিক্ষার কারিগর, আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য প্রকৃত শিক্ষায় যাতে প্রজন্ম এগিয়ে যায়। কিসের ভয়, কিসের লজ্জা, কিসের আত্মসম্মান? আমি একজন কবি হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে, আমি একজন বাবা হিসেবে, আমি সমাজ দর্শক হিসেবে বলছি, যেটা করেছেন ঠিক করেছেন। এবং যারা এইগুলো করতে চাইবে না, যারা মনে করবে তাদের বাচ্চাকে এগুলো করিয়ে আপনারা অপরাধ করেছেন, আপনারা সবিনয়ে অনুরোধ করবেন যে দয়া করে আপনারা আপনাদের ছাত্রদের, আপনাদের যে আদরের সোনা মনা মামনি, তাদেরকে অন্যত্র কোথাও ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করুন। আমরা তো ওইরকম ব্যবসায়িক শিক্ষা দিতে পারি না, এটুকু অন্তত বলুন। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি এতক্ষণ ছিলাম গড়িয়া নতুন দিয়ার রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ।